তীব্র শীতের মধ্যে ঝড়ো বাতাস বইছে, সেই সঙ্গে বৃষ্টি। শীতকালীন ঝড়ে পানিতে তলিয়ে যাচ্ছে বিধ্বস্ত ভূখণ্ডের এখানে সেখানে টানানো তাঁবুগুলো। এরপরও মাটি আঁকড়ে ধরে গাজা উপত্যকায় পড়ে আছেন সাধারণ ফিলিস্তিনিরা। লক্ষ্য একটাই, কষ্ট যতই হোক পুনর্গঠন করতে হবে গাজা। কোনোভাবেই ছাড়া যাবে না এই উপত্যকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও গাজার সাধারণ মানুষের পাশাপাশি পুরো আরব বিশ্বকে এ বিষয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। ويعني الصغار الليله كانت ميته من السقعه واحنا طول الليل ما نمناش من الشتاء والميه والبرد. هدوا بيوتنا، قتلوا اطفالنا، احنا صامدين، احنا بنقول للمواطن يتوعى. ফিলিস্তিনের অদম্য এই ইচ্ছাশক্তি যেন আরও প্রবল হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ইস্যুতে একের পর এক বিস্ময়কর মন্তব্যের পর। গাজা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নেবে এমন মন্তব্যে তীব্র হইচই ফেলে দেওয়ার পর এবার তিনি বলেছেন, গাজা নিয়ন্ত্রণে নেওয়ার কিছু নেই। হামাস বিরোধী অভিযান শেষ হলে এই উপত্যকা যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে ইসরায়েল। ততদিনে এই উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনিদের অন্য কোথাও নিরাপদে রাখা হবে। I think President Trump has offered to go in and be a part of that solution. And if some other country is willing to step forward and do it themselves, then that would be great. But no one seems to be rushing forward to do that. And that has to happen. That's the reality. গাজা উপত্যকার ২১ লাখ ফিলিস্তিনির জন্য অন্য কোথাও বসতি স্থাপনের ব্যবস্থা করা আর গাজাকে নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনিদের নিরাপদে উপত্যকা ছেড়ে যেতে সহযোগিতা করতে। এক্ষেত্রে তারা স্থলসীমান্ত ব্যবহার করতে পারে। সমুদ্র আর আকাশপথেও তাদের নিরাপদে প্রস্থানের ব্যবস্থা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, গাজা পুনর্গঠনের স্বার্থে স্বেচ্ছায় এই উপত্যকা ছাড়তে পারবেন বাসিন্দারা। যদিও গাজা উপত্যকা থেকে সাধারণ ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নিতে ট্রাম্পের দেয়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে মিশর বলছে, লাখ লাখ ফিলিস্তিনিকে আবারও বাস্তুচ্যুত করা নতুন যুদ্ধের জন্ম দেবে। অন্যদিকে জর্ডান বলছে, এতে করে গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই যখন অবস্থা, তখন নতুন করে আরও একটি নির্বাহী আদেশ জারি করে বিশ্বব্যাপী হইচই ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রসহ ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে টার্গেট করে ভিত্তিহীন পদক্ষেপ নেয় আইসিসি। মার্কিন নাগরিক কিংবা মিত্র দেশগুলোতে আইসিসির হয়ে তদন্তে যারা সহযোগিতা করবে, সপরিবারে তাদের আর্থিক খাতে ও ভিসাতে কড়াকড়ি আরোপ করা হবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হলেও এতে করে আন্তর্জাতিকভাবে অপরাধীদের ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও ট্রাম্পের এমন সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। The decision to issue an arrest warrant against me, the democratically elected Prime Minister of the State of Israel, and our former defense minister, was made by a rogue prosecutor who's trying to extricate himself from sexual harassment charges. এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ১ মাস না পেরোতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বসেছেন ট্রাম্প। সম্প্রতি তিনি তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি আর সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন নিয়ে হুমকি দিয়েছিলেন। প্রথমেই টার্গেট করলেন দেশটির জ্বালানি খাতকে। কয়েকজন ব্যক্তি আর ট্যাঙ্কারের বিরুদ্ধে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা, যারা চীনে প্রতিবছর লাখ লাখ ব্যারেল জ্বালানি তেল রফতানিতে সহযোগিতা করে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় বলছে, ব্যক্তি আর প্রতিষ্ঠানগুলো চীন ছাড়াও ভারত ও সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি তেল রফতানির সঙ্গে সম্পর্কিত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। যদিও পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু চুক্তিতে আসতে প্রস্তুত তেহরান। هر وقت هر موقع دلشون خواسته اومدن بررسی کردن 100 بار دیگه بیان بررسی کنن। এদিকে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের উত্তর আর দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ পশ্চিম তীরেও অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।